আজকে এখানে রিমি পাল কি করবে, রাঁধুনি বাটাবাটি চলছে। রিমি পাল আজকে আমাদেরকে শুক্তো রান্না করে খাওয়াবে। রিমির কাকিমা শুক্তো রান্না খেতে চেয়েছে রিমির হাতের। এই যে এখানে শুক্তো সব অ্যারেঞ্জমেন্ট মনে যেন আমার ফোনেই করছি। এই যে শুক্তো রান্না হবে, স্পেশাল শুক্তো রান্না হবে আজকে আমাদের। আর এখানে ডাল ফুটছে, ডাল রান্না হবে। আর এইটা রিমি পালের একমাত্র কন্যা সিঞ্জিনী মাহেশের জন্য, আজকে যেহেতু নিরামিষ শুক্রবার, সিঞ্জিনী মাহেশের জন্য আলু ভাজা আর ডাল। সে তো আবার এগুলো হয়তো পছন্দ করবে না। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে খালি ডাল দিয়ে দেবে না। তাহলে আমি আসলাম এখনকার মতো, ব্রেক। আমি কলা ভাজবো। কলা ভাজ না ডাটা ভাজ ভাজি হলো। আজকে আমি শুক্তো করছি, প্রথম দিন করছি, আমি তো ঠিক পারি না। ডাটা ভেজে উঠিয়ে নিয়েছি, এবার কাঁচকলা ভেজে নিচ্ছি। মা বললো যে একটা করে ভাজলে ভালো লাগে খেতে। কাকিমা বাড়ি এসেছে, কাকিমা খেতে চেয়েছে, তা একটু ভালো করে করছি। না হলে বাড়িতে থাকলে যেমন পারি তেমন করে নিই, একা থাকলে। এটা আর হলুদ দেবো না, হলুদ আগে থেকে দেওয়া ছিল। এদিকে করছি ভাজা, এদিকে বসেছি ভাত। দেখেছো আমার মতন এক্সপার্ট কেউ আছে? দুই দিকে এরপরে গন্ডগোল করে দেবো। এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে হয় না কাকিমা। হ্যাঁ আমি পারবো না, আমি ফোনটাকে বন্ধ করে দিই। জল এবার ভাজবো আলু আর গাজর। আলু গাজর একটু দেরি হয় ভাজা হচ্ছে, তাই একসঙ্গেই ভেজে নেবো। জানি না কেমন হবে। সামান্য একটু নুন দেবো, সামান্য একটু হলুদ দেবো। যে ভাত ভাজা হচ্ছে, আমি এক্সপার্ট না রান্নায়। এরপরে পেঁপে উচ্ছে আর যা যা আছে সব ভেজে নেবো। এখানে অল্প কটা, আমরা খেতে, আমি তো অন্তত খেতে ভালোবাসি না বড়ি, তাই বড়ি ভেজে রেখেছি। এখানে মশলা রয়েছে, রাঁধুনি বাটা, সর্ষে পোস্ত বাটা, আদা বাটা সব একসঙ্গে বেটে রেখেছি ওখানে। আর এখানে ভাজাগুলো রয়েছে, তারপরে ভেজে নিই সবগুলো। রুট একটা একটা করে ভাজতে অনেক টাইম লাগছে। একসঙ্গে দিয়ে বলি, মা একটু বেড়ে গেছে, একটু গড়াগড়ি করছে, সকাল থেকে একটু বসে রয়েছে এদিক ওদিক করছে, তো আমি তার মাঝখানে সব একসঙ্গে দিয়ে দিয়েছি। মা তো আর জানতে পারবে না দিদিকে ওয়ার্ন করছি, একদম দেখে বলবি না আমাকে, বলে দিচ্ছি। একসঙ্গে বেঁধে নিচ্ছি, ব্যাস যা করে চেষ্টা করবে। দিয়ে ভাজলাম, একটা একটা করে ভাজলাম, দরকার নেই। এই যে সব একটা একটা করে ভেজে নিয়েছি। এবার সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দেবো সামান্য একটুখানি রাঁধুনি। তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো রাঁধুনি। বাবাকে যে মুড়ি এবার দেবো, বাবা গরম হয়ে গেছে তো। তেল মানে এবার সব একসঙ্গে। ও তেল, গ্যাসটা তুমি তো তরকারি দিয়ে থাকে, সর্ষে ভাজতে হয় না তো? বেশি ভাজতে হবে না, আমি এরকম করে করি। দাঁড়াও, ফোনের স্ট্যান্ড আমার শরীরে এরকমই একটু কম আছে। ঠিক আছে, এবার দেখে একটা করি, তাই তো? হ্যাঁ দেবো। হ্যাঁ। তাহলে তুমি আর হলুদ দেবো না? কোন মামা? ওই যে, হ্যাঁ 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 হ্যাঁ। ও ওইদিকে ওইদিকে তো খুচুত আছে, তোকে বলতে বলছে। এবার এর উপরে যাবে দুধ। এই যে দুধ, দুধের সঙ্গে মিশিয়েছি আমার সিক্রেট রেসিপি, তোমাদেরকে বলবো না, জানতে হলে পিন করো, তাই তো? এরকমই তো বলে। দেখো ভাই, আমার রান্না বান্না দেখে তোমরা কেউ হেসো না, আমি রান্না বান্না তো পারি না। আমার মা আমাকে দিয়ে করাচ্ছে, কাকিমা আমার হাতে খাবে বলেছে। আমি একটু মাংস এইসব, মানে মাছ মাংস পেঁয়াজ রসুন এইসবের রান্না বেশি ভালো পারি। আর এদিকে ভাত কি অবস্থা হচ্ছে, আমি দুই দিকে পারি, বলো দেখি গেল। কমা দুধটা একটু পরে দেবো নাকি? আজকে করছে দিদি, আজকে করছে। আর এবার দিয়ে দেবো দুধ। কি জানো কি দিয়েছি? হ্যাঁ দিয়েছি তো।
হুম, সব হয়ে গেল তো। সব কিছু ভাজাতে তো নুন দিয়েছিলাম না, চেখে নুন দেবো নাকি? ফুটবে, ইয়ে জল দেবো না তো, এমনি এক্সট্রা জল দেবো না তো? এই ফোনটা যদি কড়াইয়ের মতো পড়ে যায়, কড়াই শুধু। এবার হলো নামানোর পালা। বা একটু চিনি দিলাম, তারপরে কি আমি আমার জন্য বড়ি গলে গেলে আমার ভালো লাগে না, তারপরে আমি বড়ি এবার দেবো যাতে একটু কড়া কড়া থাকে। জানি না কেমন হয়েছে, করলাম তো। আমি এবার শুক্তো করি অন্যরকম করি, তেল গরম করি, ফোড়ন দিই, তারপর যে যে তরকারি হয় সে তরকারিগুলো দিয়ে দিই, হালকা নাড়াচাড়া করি, ভাজি, তারপরে যেই মশলাগুলো দিতে হয় সেই মশলাগুলো দেবো, দিয়ে দুধ দিয়ে ভেজে দিই, সেদ্ধ হয়, ভাজাতে একটু নাড়াচাড়া করে নিতে, এরকম করে শর্টকাটে কে খাবে? আমি আমার খাই। যাই হোক, এবার গেলাম গ্যাসটা বন্ধ করে দিলাম, ভাবে একদম। চলো বাই বাই।